হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যথাসময়ে ভ্যাকসিন আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। সোমবার সকালে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদনটি জমা পড়ে। তবে শুনানি শেষে আদালত জানান যে মামলাটি গ্রহণ করার মতো কোনো উপাদান নেই, ফলে আদালত আবেদনটি খারিজ করে দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনটি করেছিলেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। এই মামলায় ডক্টর ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও আরও 3 জনকে আসামি করা হয়েছিল। তারা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মামলার অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা উচ্চশিক্ষিত ও নোবেল বিজয়ী হলেও তার চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের কারণে দেশের শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। অভিযোগকারীর মতে এই ঘটনাটি হত্যাকাণ্ডের শামিল। অন্যান্য আসামিরাও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব অবহেলা করে এবং সময়মতো ভ্যাকসিন আমদানি না করে শাস্তিযোগ্য ও অমানবিক অপরাধ করেছেন, যা নাগরিকদের মৌলিক অধিকার হরণের সমান। আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলা সহ বিভিন্ন সরকারি টিকা আমদানি করে আসছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি বন্ধ করে দেয়। এর বদলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তবে এই নতুন প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হওয়ায় দেশে হঠাৎ করেই টিকার তীব্র সংকট তৈরি হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত 20 মে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে হাম রুবেলা টিকার সম্ভাব্য সংকট নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করেছিলেন। এমনকি বিদ্যমান আমদানি ব্যবস্থা যেন বন্ধ করা না হয় সেই অনুরোধও জানানো হয়েছিল। বিভিন্ন বৈঠকে এই সতর্ক বার্তা দেয়া হলেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা তা আমলে নেননি বলে আবেদনে দাবি করা হয়। টিকা সংকটের কারণে দেশে বিপুল সংখ্যক শিশু সময়মতো টিকা থেকে বঞ্চিত হয় এবং এর ফলে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আবেদনে দেয়া তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 4 জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। আর সরকারি হিসেব মতেই এই সময়ে প্রায় 610 জন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগে বলা হয়, হাসপাতালের হিসেবের বাইরেও দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য শিশু আক্রান্ত হয়েছে, যা সরকারি পরিসংখ্যানে আসেনি। এতে আক্রান্ত শিশুদের পরিবারকে এবং রাষ্ট্রকে চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। আবেদনে কয়েকজন শিশুর মৃত্যুর সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলা হয় যে সংশ্লিষ্টদের ভুল সিদ্ধান্ত ও উদ্দেশ্যপূর্ণ কাজের জন্যই লাখো শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। যদিও পরবর্তীতে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের ব্যবস্থা করেছে, তবুও সময়মতো টিকা না পাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে ও প্রাণহানি ঘটেছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই এই আবেদন করা হয়েছিল।